সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না, কিন্তু এখন দেখেন সে কীভাবে চেঞ্জ হয়ে এসেছে। সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নাই, আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না। সরি টু সে দ্যাট। না, সিনেমা তো বাংলাদেশে এখন অনেক চেঞ্জ, অনেকদিন আগে থেকে চেঞ্জ ছিল, এখন আরও ভালো হোক, কারণ আমরা আসলে সিনেমার আর্টিস্ট। আমাদের মনে হয় যে সিনেমা আরও ভালো হওয়া দরকার। যেমন হচ্ছে এরকম একটা ট্রেন্ড থাকুক, মানে একটা মানে থাকুক আর কি, যেমন একটা লড়াই শুরু হয়েছে, এটা ভালো হচ্ছে, ওটা ভালো হচ্ছে, ওকে নিয়ে লিখছে, এটা কিন্তু খুব ভালো একটা গুড বাই। বাট একটা জিনিস হচ্ছে খারাপ লাগে যে আমাদের দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে। কদিন আগে একজন আমাদের অভিনেত্রী সিনিয়র, সেও এই কথাটা বললেন। তো মানে এটা আসলে খুব দুঃখজনক। মানে আমাদের দেশে সব আর্টিস্টই কিন্তু সুন্দর, এক একজন এক এক রকম সুন্দর যারা কাজ করছে। তো তাদেরকেও যদি মানে সুযোগ দেওয়া হতো, অনেক ভালো কাজ করতে পারতো। দেখেন একসময় কিন্তু সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না, কিন্তু এখন দেখেন সে কীভাবে চেঞ্জ হয়ে এসেছে। সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নাই, আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না। সরি টু সে দ্যাট, মানে একটা অন্য ব্যাপার। তো আমাদের প্রতিটা আর্টিস্টকে যদি ওভাবে ইউজ করা হয়, সবাই কিন্তু ভালো করতে পারবে। শুধু যে দেশের মানে যেমন নায়িকা নিলে যে নায়ক দেশের বাইরে হতে পারে, এটাও কিন্তু হতে পারে, ভালো হয়। আচ্ছা, আমরা একটু দেশের বাইরে যদি দেখি যে আমরা দেখেছি যে নায়িকাদের একটু গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে মানে ওইভাবে আসলে গুরুত্ব দেওয়া হয় না। মানে এই ব্যাপারটা কি আসলে না না না, আমি তো দুটো সিনেমা করেছি, আমার চিনি বিবি, তারপরে হচ্ছে ফুলজান, নায়িকা প্রধান সিনেমা ছিল। সো আরও এই যে সিনেমা হয়েছিল অগ্নি, তারপরে এরকম রিলেটেড অনেক সিনেমা আমি তো দেখেছি। কই নায়িকাদের রিলেটেড সিনেমাও তো আছে, কেন নেই? অবশ্যই আছে, হবে। তো আসলে বাংলাদেশ না, এশিয়া মহাদেশে তো আসলে নায়ক প্রধান সিনেমাটাই বেশি চলে, এটা আসলে বাংলাদেশের দোষ না। কিন্তু আমাদের দেশীয় নায়িকারা মানে ওইভাবে ফর্ম করতে পারে না। বাইরের দেশের নায়িকারা যেভাবে ফর্ম করে তার জায়গা তৈরি করে, কিন্তু আমাদের দেশীয় নায়িকারা আসলে সেই জায়গাটা তৈরি করতে পারে না। এতে করে ল্যাকিংসটা আসলে কি, আপনি কি মনে করেন? দেশীয় নায়িকারা যে তৈরি করতে পারে না এরকম না, সব মানে তাদেরকে তো ইউজ করতে হবে, তাই না? দেশীয় নায়িকাদের তো ইউজ করছে না। যেমন শাকিব খানকে এখন ইউজ করা হচ্ছে, সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তার যে লুকস, তার যে স্টাইল, মানে কেজিএফ বলছে কেউ, কেউ বলছে রণবীর কাপুরের মতো স্টাইল করেছে, মানে সব কিছুর ওইরকম একটা ভাইব তৈরি করতে হবে তো নায়িকাদেরও, তাই না? বলতে হবে যে আপনাকে এরকম হতে হবে, এরকম হতে হবে, ডেডিকেশনস তো আগে তো নিতে হবে, তারপরে তো বলতে হবে তুমি এরকম হয়ে আসতে পারো কিনা। শুধু তো বললে হবে না যে বাংলাদেশের নায়িকারা ভালো না, করতে পারে না, তাহলে এতদিন সিনেমা কই থেকে চলেছে? তাহলে আজকে মৌসুমী আপু, শাবনুর আপু কীভাবে তৈরি হলো, পূর্ণিমা আপু, তারপরে শাবানা ম্যাম, ববিতা ম্যাম, এরা কীভাবে তৈরি হলো আজকে? তো বাংলাদেশের নায়িকা যদি নাই মানে ভালো করতো, তাহলে ইনারা আজকে এরকম ম্যাটার ভ্যারি কেন করছে? এটা খুব দুঃখজনক। বাংলাদেশের নায়িকারা অভিনয় করতে আসে না, ডান্স শিখে আসে না। বাংলাদেশের নায়িকাগুলো সিনেমা ফরক হয়, অনেকের কথা, অনেকে কমেন্টস দেখি। আসলে এই ব্যাপারটা আপনি তো না, আমি ছোটোবেলায় 3 বছর বয়স থেকে আমি নাচ শিখেছি, তারপর অভিনয় শিখেছি। আমি বম্বেতে আমি কোর্স করেছি 2 বছর। তো মানে এটা তো ইউজ করতে হবে, ডিরেক্টরদের তো ইউজ করতে হবে আর্টিস্টদের। আর্টিস্ট তো ডিরেক্টরকে ইউজ করতে পারবে না। সো ডিরেক্টর যেরকম চাইবে আর্টিস্ট কিন্তু সেরকমই শর্ট দিবে।